হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজ কৌশিকী অমাবস্যা, সেই জন্য কৌশিকী অমাবস্যায় চলে আসলাম পুজো দেখতে। হ্যাঁ, কোথায় অবশ্যই সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। এটা হলো চাকদাতে, চাকদা ঠিক শনি মন্দিরের পাশে। অ্যাড্রেস এবং সমস্ত কিছু, ফোন নাম্বার কী কী হয় সমস্ত কিছু বলে দেবো। আগের একবার এসেছিলাম, খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে কৌশিকী অমাবস্যায় এই দিদির বাড়িতে আসি। এই দিদির বাড়িতে অলরেডি পুজো চলছে। চলো ব্লগটা দেখো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যা যা হয়, কী কী ঘটনা সমস্ত কিছু তুলে ধরো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, দিদি কিন্তু ভালো একজন অ্যাস্ট্রোলজার, খুবই ভালো। তোমরা যারা যারা মনে করবে যে আসবে, আমি ডেসক্রিপশনে নাম্বার এবং ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে দিদির কাছে যোগাযোগ করতে পারো। তো আজকে এখন পুজো চলছে, এখন চলো বাই টু বাই তোমাদের দেখাবো। এই যে দিদির বাড়ি দেখতেই পাচ্ছ, এই যে মেন গেট, এই যে মেন গেট। তো চলো পুজো দেখতে হলো দিদির বাড়ির মেন গেট। অলরেডি এখানে পুজো চলছে, আজকে কৌশিকী অমাবস্যা, তাই যে ভাবলাম যে এখানে আসি, পুজো দেখবো এবং তোমাদের কাছে পুরো ব্লগটা শেয়ার করবো। দেখতে থাকো, খুবই ভালো লাগবে। অলরেডি পুজো চলছে, চলো। এই যে পুজো চলছে দেখতেই পাচ্ছ, এবং আর কারা কারা এসছে এই পুজো দেখতে অবশ্যই দেখাবো। তোমাদের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ এসছে, দুজন এসেছিল, তারা অলরেডি এখন আবারও চলে যায়, বিশেষ কাজের সূত্রে অন্য জায়গায় যাবে বলে চলে গেছে। সৈকতদা আর শিল্পাদি, তোমরা ইনস্টাগ্রাম এবং ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখেছো, তাদের আইডি আমি দিয়ে দিচ্ছি। এছাড়া এসছে আমার খুব কাছের একজন মানুষ, প্রিয় মানুষ আমার। চলো নাম না বলে তাকে গিয়ে দেখাবো, দেখতে থাকো। দেখলাম যে অঞ্জলি চলছে, যে দিদি আর কাকিমা অঞ্জলি দিচ্ছে, সুন্দর পুজো হচ্ছে। এই দেখো আমাদের এই যে অঞ্জলি হচ্ছে, তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। চলছে, দিদি আর কাকিমা অঞ্জলি দিচ্ছে স্বপ্নেশ্বরী কালীমার। দেখো সুন্দর অঞ্জলি হচ্ছে। দেখো কি সুন্দর ভাবে পুজো চলছে। আজ কৌশিকী অমাবস্যা, সেই জন্য এসে খুব ভালো লাগলো, ভালো লাগছে এখানে। কালিকায় না, চলো এখানে ভোগের প্রসাদ সব নিবেদন করলো, এই যে দেখাচ্ছি, যে ভোগের প্রসাদ পুজো হচ্ছে। স্বপ্নেশ্বরী কালী মায়ের আজকে পুজো চলছে, তার ভোগ নিবেদন সমস্ত কিছু। এবার বলে দিই দিদির বাড়ির অ্যাড্রেস। চাকদা প্ল্যাটফর্মে নামবে, অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, রামলাল স্কুল তালতলা, আর পাড়ার নাম হলো দাসপাড়া। এসে মায়ের আশীর্বাদ বিউটি পার্লার ঠিক অপোজিটেই হলো দিদির বাড়ি। আর তোমরা যদি নাও বুঝতে পারো, এই যে উপরে দেখো ফোন নাম্বার দিয়ে রেখেছি, অবশ্যই ফোন করে দিদির কাছে আসতে পারো। দিদি কিন্তু খুব ভালো একজন অ্যাস্ট্রোলজার। তারপরে আমরা ভিতরে ঢুকলাম, এই যে আমার বন্ধু রাজদীপ, তোমরা সবাই চেনো। আরও দুজন ছিল, দিদি আর রাজদীপ আর আমি, বেশ খানিকটা মজা করলাম, গল্প করলাম, তোমাদের কাছে সেগুলো শেয়ার করলাম। এখন আরতি চলছে, পুজোর একদম যেটা মেন হোম হচ্ছে। দিদি যজ্ঞ করছে। তোমাদের বলেছিলাম যে কে এসছে, এই দেখো রাজদীপ সাহা, দেখতে পাচ্ছ এখানে হোম চলছে, এই যে সুন্দরভাবে সব কিছু হচ্ছে। এছাড়া রাজদীপ ছাড়া আরও অনেকে এসছে। এবার যজ্ঞ চলছে, যজ্ঞ সুন্দরভাবে ঘি দিয়ে দেখো আগুনটা কি সুন্দর উঠছে। এবার মায়ের কথা বলি, মা না প্রত্যেক বছর একটু একটু করে বড় হয়। হ্যাঁ, একটা শিশু যেরকম যত বছর যাবে ধীরে ধীরে একদম বড় হয়ে উঠবে, আমাদের মাও না প্রত্যেক বছর অল্প অল্প করে বড় হতে থাকে।
গত 3 মাস আগে যখন এসেছিলাম, এখন এসে বুঝতে পারলাম সত্যি মা একটু একটু করে বড় হচ্ছে এবং তার সন্তানদের ভালো রাখার চেষ্টা করছে। এখানে যজ্ঞ প্রায় কমপ্লিট, শেষের দিকে মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে তুমি একটু আমাদের দেখো, তুমি তোমার সন্তানদের সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করো মা, কারণ তুমিই তো সব। তুমি যদি আমাদের ভালো না রাখো তাহলে আমরা কিভাবে ভালো থাকি? হ্যাঁ অবশ্যই মা, তুমি ভালো থেকো, তোমার ভালো থাকাটা খুবই জরুরি, কারণ তুমি ভালো না থাকলে আমরাও যে ভালো থাকতে পারি না। হ্যাঁ তুমিই তো সব মা, তুমি ভালো থেকো এবং আমাদেরও ভালো রাখার চেষ্টা করো। তারপরে যজ্ঞ হলো, যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। প্রথমে আমি নিলাম, তারপরে আমার বন্ধু, প্রিয় বন্ধু রাজদীপ নিল এবং যারা যারা ছিল প্রত্যেকেই নিল। যজ্ঞের ফোঁটা দেওয়া হচ্ছে, দেখো সব থেকে। এই দেখো কি সুন্দর একটা কিউট, বাহ ওই দেখো। প্রি নার্সারি, প্রি নার্সারিতে আমরা আজকে দিদির বাড়িতে এই কজন এসেছি। এবার আমরা ভোগের প্রসাদ খেয়ে নিচ্ছি। অনেকটা সময় থাকার পর ভোগের প্রসাদ চলে আসলো গাইস। আর মা কালীর প্রসাদ মানে তো অসাধারণ, আর ভোগের প্রসাদ মানেই তো টেস্ট। এত সুন্দর খাবার, খুব ভালো লেগেছে। আর যেখানে ভালোবাসা, প্রেম, ভক্তি থাকে সেই প্রসাদ কি কখনো খারাপ হতে পারে? খুব স্বাদ ছিল, খুব টেস্ট ছিল, কি আর বলবো। এত অসাধারণ খিচুড়িটা হয়েছে না গাইস, কোনো বলার কোনো আমার ভাষা নেই। মানে মায়ের প্রসাদ বলে কথা। যাই হোক, ওখানে আমরা অনেকটা সময় কাটালাম, অনেক কিছু দিদির থেকে সাজেশান নিলাম, অনেক কিছু আমাদের সাজেস্ট করলো। হ্যাঁ ভিডিও শুরুতেই বলেছিলাম দিদি কিন্তু ভালো একজন অ্যাস্ট্রোলজার, তোমরা অবশ্যই আসতে পারো। দেখো ফোন নাম্বার দিয়ে রেখেছি, ফোন করো, দিদির কাছে আসো, তোমাদের মনের কথা বলো, যেসব জিনিসগুলো হচ্ছে না দিদি অবশ্যই তোমাদের ভালো একটা সাজেস্ট দেবে, কারণ দিদি অ্যাস্ট্রোলজার এবং অবশ্যই তোমরা উপকার পাবে। ঠিক বলতে বলতে আমি চাকদা থেকে অনেকটা দূর চলে এসেছি, কারণ বাড়ির নিয়ারেস্ট কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই আমি বাড়িতে পৌঁছে যাব, কারণ আমি গাড়ি রেখেছিলাম ঘাটিগাছায়, সেখান থেকে গাড়ি নিয়ে আমি বাড়ি চলে আসবো। হ্যাঁ তোমাদের রাজদীপ সাহাকে কীরকম লাগে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তার ভিডিও কে কে দেখো কমেন্ট সেকশনে জানাও। এই দেখো ঘাটিগাছে বলতে বলতে চলে আসলো। আরেকটা কথা বলে রাখি, তোমরা উপরের নাম্বারে ফোন করো, দিদির কাছে যাও, দিদির কাছে গেলে অবশ্যই সমাধান পেয়ে যাবে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।